সময় তো আমাদের পুজো হবেই, আর তখন বড় করে পুজো দেবে মা। আর আজকে আমি দেখো এখনো তেল ঠেল মেখে বসে রেডি রয়েছি, এখন যাব স্নান করতে। আমরা আজকে একটু এক জায়গায় যাব, মানে বেড়াতে, একটু পরেই যাব। তো তো চলো তোমরা ভিডিওর সঙ্গে থাকো, দেখতে থাকো। আর আগে আমি স্নান টান করে রেডি হয়ে নিই, তারপর আসছি। কোথায় যাচ্ছি সেটা হয়ে গেছি, আর আমরা এখন যাচ্ছি কোথায় সেটা তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো আমার মাও রেডি হয়ে গেছে, আর আমার ছেলে একটা পুচকেকে নিয়ে কোলে রয়েছে, আর আমিও শাড়ি শাড়ি পরে রেডি হয়ে গেছে। এখন আমরা বেরানোর অপেক্ষা। তো দেখো আমি সেজে নিয়েছি, শাড়ি শাড়ি পরে একদম পুরো রেডি। তো কেমন লাগছে আমাকে সেটা বলো। আর হচ্ছে চলো আমরা কোথায় যাই, তোমরা ভিডিওর সঙ্গে থাকো আর দেখতে থাকো কোথায় যাই আমরা। চলো। তো দেখো বন্ধুরা, আমরা রাস্তায় বেরিয়ে গেছি, আর রাস্তা দিয়ে হাঁটছি, আমাদের রাস্তা দিয়ে। আর এখানে দাঁড়িয়ে রয়েছি অনেকক্ষণ, যে বাসের জন্য কখন বাস আসবে। তো বাসে অলরেডি উঠে পড়েছি, বাস এসছে, উঠে পড়েছে। আর আমার ছেলে ঘুমাতে ঘুমাতে একদম মাথা কাত করে ফেলেছে, তো ঘুমিয়ে পড়েছে। তোমরা বুঝতেই পারছো বন্ধুরা, আমরা বাস থেকে নেমে চলে এসেছি। নেমে কোথায় এসেছি তোমরা দেখতেই পাচ্ছ। তো দেখো ছেলে পিছনে সবাই রয়েছে, নোংরা। চলো হয়ে যাচ্ছে, কোথায় আসছি। তো চলো আমরা চলে এসেছি দক্ষিণেশ্বর। দক্ষিণেশ্বর পৌঁছে গিয়ে আর এখানে ভেতরে ঢুকছি, আর দেখো এখানে কতগুলো ঢুকতেই হনুমান দেখা গেল। আর আমরা হনুমান দেখছি, ওটা হনুমান, বাঁদর না। তো দেখো এই যে বাঁদর, হনুমান বসে রয়েছে। আর এই যে প্রচণ্ড গরম ছিল, তো রোদটা ছিল না, যাই হোক কিন্তু খুব গরম ছিল। আর তো আমরা একটু হেঁটে হেঁটে সামনের দিকে এগিয়ে যাচ্ছি পুজো দেওয়ার জন্য, চটি খোলার জন্য। জুতো তো খুলতেই হবে, খুলে একটু এগিয়ে যাচ্ছি সামনের দিকে। আর চলে এসেছি মিষ্টির দোকানে, চটি খুলে জুতো খুলে ব্যাগ জমা দিয়ে আর মিষ্টির দোকানে চলে এসেছি। এই যে প্রসাদ নেওয়া হয়ে গেছে, আর ওই যে আমাদের মায়ের মন্দির দেখা যাচ্ছে। আর লোকজন দেখো কত ভিড় ভাট্টা, কিন্তু সেরকম একটা ভিড় ছিল না। আর আমরা খালি পায়ে হাঁটতে পারছি না, এতটাই গরম। আর হচ্ছে কারণ আমরা আসার আগে তো রোদ ছিল, আর এখন একটু মেঘলা হয়ে গেছে। আর আমরা হেঁটে হেঁটে এগিয়ে যাচ্ছি মায়ের মন্দিরের দিকে। তো পুজো দেওয়া হয়ে গেল, কারণ মন্দিরে আমরা ফোন নেওয়া অ্যালাউ ছিল না, তো ফোনটাকে রেখে দিয়েছি। দিয়ে আমরা এখন অটো করে যাচ্ছি বেলুন মঠ। আর দেখো বেলুন মঠের এই যে ব্রিজ, মানে আমাদের দক্ষিণেশ্বরের ব্রিজ, তো ব্রিজের ওপর দিয়ে যাচ্ছে। আর এই বেলুন মঠ এসে পৌঁছে গেলাম, বেলুন মঠ। তো দেখো এই যে সবাই দাঁড়িয়ে রয়েছে, আমরা এবার আমরা ভিতরে ঢুকবো। তো পুজো টুজো, মায়েরকে পুজো দেওয়া হয়ে গেছে, ভালোভাবেই পুজো দিয়েছি। তো পুজো দিয়ে ঠিয়ে তারপরে বেরিয়ে গেছে বেলুন মঠে। তো বেলুন মঠটা আমার যাওয়ার অনেক দিনই শখ ছিল, তো যাব করে যাওয়া হচ্ছিল না, তো গেলাম। যাই হোক, মানে কত সুন্দর জায়গা, কত সুন্দর জায়গা বলছিস বাজে। ও স্নান করতে পারিনি আমার ছেলে, তাই একটু রাগ। আর আমিও এগিয়ে যাচ্ছি দেখো। আর এই যে রাস্তাঘাট দেখো, আমার ছেলেও দাঁড়িয়ে পড়লো ওখানে। আর আমার মা, আমি সব এগিয়ে যাচ্ছি তো সামনের দিকে। তো চলো, ভেতরে একটু মাঠ আছে, মাঠের মতো গঙ্গার ধারে, ওখানে একটু বসতে যাচ্ছি। তো বসি, গিয়ে কেমন লাগে দেখি। আর দেখো আমার ছেলে কি সব কথা বলছে। তো আমার বোন যাচ্ছে এই যে পুচকেকে কোলে নিয়ে, আর আমার ছেলে তো আর একটা পুচকেকে কোলে নিয়ে যাচ্ছে। ওই পুচকেটা হচ্ছে আমার মাসি হয়, মানে আমার ছোট্ট বোনু হয়, মাসির মেয়ে। আর শেষ পর্যন্ত আমরা গঙ্গার ধারে বেলুন মঠে চলে আসলাম। আর ওখানে দেখে দিলাম একটা মন্দির,
রয়েছে, ওখানে মহারাজদের মন্দির রয়েছে, আর এখানে বসার একটা জায়গা রয়েছে, মাঠ। তো খুব সুন্দর জায়গা। তো এত সুন্দর জায়গা, মানে আগে আমি একবার গেছিলাম, কিন্তু এখন গিয়ে দেখলাম আরও বেশি ভালো লাগছে। তো জায়গাটা সত্যিই খুব সুন্দর। আমাদের ইচ্ছা ছিল লঞ্চে করে আসা, তো সেটা হলো না। তো এরপরে আর একবার যাব, সেটা লঞ্চে করে যাব। তোমরা দেখো। আর এই দেখো, আমরা মাঠে সবাই বসে পড়েছে খেতে। একটুখানি খাওয়া দাওয়া হবে, কারণ অনেকক্ষণ ঘোরা দাঁড়া হয়েছে, তো খাওয়া হচ্ছে না। তো সবাই একটু বসে নিয়েছে, বসে জায়গাটা। আর ভালোই লাগছে বিকেলবেলাটা এইরকম একটা সিন দেখতে। তো আমরা ঘুরছি আর এখানে বসে পড়ছি। এই পুচকেটা ঘুমিয়ে পড়েছে, আর আমার ছেলে তো গঙ্গায় স্নান করার জন্য পাগল হয়ে যাচ্ছে। তো দেখো, আর এই যে আমরা দাঁড়িয়ে আছি, আর আমার ছেলে দেখো গঙ্গার মধ্যে বসে পড়ছে স্নান করার জন্য। অলরেডি ও স্নান করবেই, তো পুরো স্নান করতে পারেনি, তো অল্প স্নান করেছে। তো আমাদের ঘোরা প্রায় কমপ্লিট হয়ে গেছে, আর আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি দেখো বন্ধুরা। আর সন্ধে হয়ে গেছে, আর আমরা একটুখানি যাচ্ছি একটা মন্দিরে, বেলুড় মঠেরই রামকৃষ্ণদেবের মন্দির ওটা। তো সামনের দিকে যাচ্ছি, সবাই যাচ্ছে দেখো, ভিড় হয়ে গেছে। আর ওখানে গিয়ে জানো তো মন্দিরটায় বসতে হয়। তো ভালোই লাগছে মন্দিরটা দেখে। আর আমি আর ভেতরে ঢুকতে পারিনি, এত ভিড়, সামনেই এত লোক বসেছিল যে যাওয়া যাচ্ছিল না। তো দেখো, আর এখানে আমি দাঁড়িয়ে পড়েছি, আর আমার ছেলের হাতে মোবাইল, ও ক্যামেরা করছে। তো আমাদের ঘোরা প্রায় কমপ্লিট হয়ে গেল। তুমি এখানটা দাঁড়াও। আমাদের ঘোরা কমপ্লিট হয়ে গেল, এবার বাড়ির দিকে রওনা দিয়েছি। ও পুচান্নাসি, এখানটা দাঁড়াও। না বলছি। তো ঘোরা আমাদের কমপ্লিট, এবার আমরা বাড়ির দিকে যাচ্ছি। আর আমার ছেলে দেখো আইসক্রিম খেতে খেতে, আমরা এখানে একটু আইসক্রিম খেয়ে নিলাম, আমার মাও খাচ্ছে। তো খেতে খেতে আমরা বাড়ির দিকে যাচ্ছি। আর আমার ভিডিওটা এখানেই শেষ করলাম। চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। আজকের ঘোরাটা কেমন হলো বলো।